৩০০ বছরের প্রাচীন ইতিহাস আর মুঘল স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন এই মসজিদ। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই শৈল্পিক স্থাপনাটি অযত্ন আর অবহেলায় আজ ধ্বংসের মুখে। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে গেছে দেয়াল, খসে পড়ছে প্লাস্টার, রয়েছে বড় বড় ফাটল। সব মিলিয়ে একসময়ের দৃষ্টিনন্দন এই মসজিদটি এখন চরম ঝুঁকির মুখে। মানুষ দেখে যাচ্ছে কিন্তু ওই ভাঙা, এবং আমরা যে নামাজ পড়তেছি এটা আমরা খুব ঝুঁকিপূর্ণের উপরে নামাজ পড়তেছি। কখন কি হবে এটা আমরা বলতে পারতেছি না। 3টি বিশালাকার গম্বুজ আর ছোট বড় 10টি মিনারের কারুকাজ। 40 ফুট দৈর্ঘ্য আর 12 ফুট প্রস্থের এই মসজিদের দেয়ালগুলো প্রায় 60 ইঞ্চি পুরু। 3টি দরজা আর 4টি জানালার চমৎকার বিন্যাসে তৈরি এই প্রাচীন কাঠামোটি দেখতে আজও ছুটে আসেন দূর দূরান্ত থেকে আসা মানুষজন। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় প্রাচীন এই সম্পদটি হারাতে বসেছে তার মূল আকর্ষণ। আমাদের এই ঐতিহ্যটা রক্ষা পেলে, এটা যেহেতু একটা দর্শনীয়, শুধু নামাজ পড়ার স্থান না, পাশাপাশি দর্শনীয় স্থান, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে মসজিদটাকে দেখার জন্য। ঐতিহাসিক এই স্থাপনাটির নাম হাজীপাড়া শাহী জামে মসজিদ। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল এলাকায় এর অবস্থান। 1288 খ্রিস্টাব্দে হাজী তেলেঙ্গা বসুনিয়া এর নির্মাণ কাজ শুরু করেন এবং 1301 সালের মধ্যেই এটি সম্পন্ন হয়। মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন এর নির্মাতা। বর্তমানে মুসল্লির সংখ্যা বাড়ায় স্থানীয়রা নিজ উদ্যোগে টিনের বারান্দা দিয়ে জায়গা বাড়ালেও মূল কাঠামোটি রয়ে গেছে চরম ঝুঁকিপূর্ণ। হাজী তেলেঙ্গা বসুনিয়া উনি হাজী ছিলেন, হাজী মানুষ। এটা তৈরি করছে 1300 সালের কাছে একটা প্রচন্ড ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে এইটার 3টা গম্বুজে ফাটলের চিহ্ন আছে, এখনো দেখলে টের পাবেন। বারবার সংস্কারের প্রতিশ্রুতি মিললেও মেলেনি কোনো কার্যকর সমাধান। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। এখানে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, যেহেতু মসজিদটিতে এটা ভূমিকম্পের কারণে একটা ফাটলের সৃষ্টি হয়েছে গম্বুজে, এই কারণে মসজিদটি মুসল্লিদের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ বটে। তবু ঐতিহ্যবাহী মসজিদ হিসেবে এটার যথাযথ সংরক্ষণ প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। স্থানীয়দের দাবি, ইতিহাস আর ঐতিহ্যের এই অমূল্য স্মারকটিকে টিকিয়ে রাখতে প্রত্নতাত্ত্বিক বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সংস্কারের হাত বাড়িয়ে দেয়। আমরা সরকারের কাছে এটা দাবি করতেছি যাতে এটা সংস্কার হয়, তা নইলে এটা নামাজ পড়তে খুব মানুষের মনে একটা ভয় এবং একটা ভীতির সঞ্চার হয়। নীলফামারী থেকে সংবাদদাতা মাহমুদ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।